মন চায় আম্মুকে পুতুলের মতন সাজিয়ে রাখি। যদি এটা সম্ভব হতো তাহলে ঠিক সেটাই করতাম, কারণ প্রত্যেকটা সন্তানের কাছে তার মা অনেক বেশি স্পেশাল। তো আমার মায়ের কলকাতা আসার পরে এইরকম রিক্সাগুলো ওঠার অনেক ইচ্ছা ছিল। আম্মু যদি আকাশের চারটাও চাইতো আমি সেটাও চেষ্টা করতাম এনে দিতে। তো সামান্য এটা তো রিক্সায় ওঠা। একটা সময় এরকম রিক্সা কলকাতা অনেক বেশি দেখা যেত, কিন্তু কালের পরিক্রমায় এই রিক্সাগুলো এখন দিন দিন হারিয়ে গেছে। শুধু কোনো নির্দিষ্ট স্থানে এই রিক্সাগুলো পাওয়া যায়। যারা উঠে তারা শুধু শখ করেই উঠে। যেহেতু প্রথমবারের মতন কলকাতায় এসেছি, পরবর্তীতে আবার কবে আসবো তার কোনো ঠিক নাই, তাই একবার হলেও আম্মুকে এই রিক্সায় উঠিয়ে দিলাম। যদিও দেখে এই রিক্সা চালককে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, এটা তার কাজ। আপনারা কে কে কলকাতায় এসে এই রিক্সাগুলো উঠেছিলেন একটু কমেন্ট করে জানান। তো আমরা চলে আসছি নিউ মার্কেটে। দেখি নিউ মার্কেটে কি কি পাওয়া যায়। অনেকেই আমাদেরকে বলেছেন কলকাতার নিউ মার্কেটে নাকি অনেক কিছু পাওয়া যায়, সেখান থেকে শপিং করলে নাকি অনেক কিছুই কেনা যাবে। আপনারা একটু কমেন্ট করে জানান কোন মার্কেটের থেকে কেনাকাটা করলে কম খরচে অনেক বেশি জিনিসপত্র কিনতে পারবো। যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তাদের থেকে একটু সাজেশন চাইতেছি। একটা জিনিস নোটিস করলাম, কলকাতায় আসার পর অনেক বাংলাদেশি মানুষের সাথে দেখা হয়েছে। আমাদের মতো অনেকেই এখানে মেডিকেল বিষয়ে ট্রিটমেন্টের জন্য আসছে। কলকাতায় আর কোথায় কোথায় যাওয়া যায় একটু আপনাদের জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।